আমরা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থ হিসেবে সেলিব্রেট করি। আর এই কথাটা মেবি খুব নর্মালি ক্যাজুয়ালি আমরা যদি ইউজও করি, ওয়ার্ডসগুলো যদি আমরা গভীরে যাই, ইটস নট ভেরি ক্যাজুয়াল। ক্যাজুয়াল বলতে কাউন্সিলিং, থেরাপি, টিচিং প্রোগ্রাম সবই পপুলার হচ্ছে, কিন্তু আমরা প্রত্যেকদিন যদি নিউজ দেখি, আর্টিকেলস পড়ি, আজকেও আই থিঙ্ক আমি দেখেছি যে স্টুডেন্টস যেভাবে ডিপ্রেশনে যাচ্ছে, অ্যাংজাইটিতে যাচ্ছে, যেভাবে আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, ফিউচারে কী করা উচিত কি না, প্রত্যেক দিন এটা নর্মাল নিউজ আমাদের জন্য হয়ে গেছে। আর সেটা শুধু থেরাপিস্টের জন্য চিন্তার ব্যাপার নয়, বাট প্যারেন্টস, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, আর যে কমিউনিটি ম্যাম নিয়ে বললেন, ইটস আ কমিউনিটি কনসার্ন। স্টিগমা যতই আমরা রিডিউস করার চেষ্টা করি না কেন, আমাদের এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ডিসকাশনস খুবই ইম্পর্টেন্ট লাগে, যাতে আমরা নর্মালাইজ করতে পারি কীভাবে আমরা ঘরে ঘরে হেল্প করতে পারি। এখানে যে একটা ছোট্ট আমি এক্সাম্পল দিয়ে বলতে চাই। 16 বছরের একটা মেয়ে আমার কাছে সামনে সেশনে এসেছিল, কনফিডেন্সিয়ালি রাখছি। সেশনের পর ওনার মা বাবা আমার সাথে কথা বলে যে, ম্যাম ওর থেরাপি কেন দরকার, টিচারদের সাথে ডিসকাশন কেন দরকার, আমাদের সমাজে সব কিছুই ছিল, এত তো অপরচুনিটি আছে, এত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, তাহলেও থেরাপি কেন? তখন এই স্টেটমেন্টের থেকে আমরা বুঝতে পারি যে আমাদের গ্রাউন্ড লেভেল এডুকেশন কতটা ইম্পর্টেন্ট। আর গ্রাউন্ড লেভেল মানে শুধু বাচ্চাদের উপর ফোকাস করলে হবে না, প্যারেন্টসদের সাথে হাতে জোর দিয়ে এডুকেশনাল সিস্টেমের সাথে আমরা কীভাবে আরও সাপোর্ট দিতে পারি, একটা অলরাউন্ড হোলিস্টিক ডেভেলপমেন্ট করতে হবে। আশা করি সেই ডিসকাশনটা আমরা আরও বেশি করে হেল্প করতে পারবো, যে কী ব্যারিয়ার্স আছে, কীভাবে আমরা ইনোভেটিভ টেকনিক দিতে পারবো। জাস্ট এটাই বলবো, একটু ওপেন মাইন্ড রাখা খুব ইম্পর্টেন্ট। অনেক মেবি ডিসকাশন হতে পারে যেটা অ্যাজ এ হিউম্যান বিং আমরা যেরকম বিলিফ সিস্টেমে আছি একটু ধাক্কা লাগতে পারে, কিন্তু কনভারসেশন না করলে আমরা স্টিগমা কমাতে পারবো না। অ্যান্ড